ওম হ্রোম নমঃ কাল পিশাচ নমঃ স্তুতে হ্রোম হ্রোম। শ্রীমন্ত, তুই আমাকে ডেকেছিস কেন? বল বল, কি চাস? আপনি আপনি এসেছেন প্রভু? হ্যাঁ, এসেছি। কি চাই তোর বল? সুদূর পাতাল থেকে কেন ডেকে পাঠিয়েছিস আমায়? প্রভু, আমার 5 মেয়ে, আমার অবর্তমানে আমার এই অতুল সম্পদ ঐশ্বর্য কে রক্ষণাবেক্ষণ করবে? এই চিন্তায় আমার জীবনে শান্তি নেই। দয়া করে আমায় একটা পুত্র সন্তান দিন। বেশ, তোর এই ইচ্ছে পূরণ হবে, কিন্তু এর সাথে একটা কথা মনে রাখবি। তোদের বংশে কোনো কন্যা সন্তানের জন্ম হবে না, আর না কখনো কোনো লক্ষ্মী তোদের ঘরে পা দেবে। যে কোনো ছেলের বিয়ের আগে একটা মেয়ের বলিদান দিতেই হবে। আমি রাজি, আমি সবেতেই রাজি প্রভু। আমার শুধু পুত্র সন্তান চাই, আমার আর কিচ্ছু চাই না। বেশ, তোর ইচ্ছে পূরণ হোক। সেই দিন থেকে এই বংশে যেন গ্রহণ লাগে, আর এই বংশে কোনো কন্যা সন্তান জন্মায়নি। জন্মেছে কেবল পুত্র, আর সেই পুত্রের বিয়ের সময় প্রতিবার সিঁদুর দানের সময় মৃত্যু হয়েছে নিরপরাধ এক লক্ষ্মীর। কিন্তু তোরা এটাকে কুসংস্কার বলে অগ্রাহ্য করেছিস। কিন্তু মা, আমরা তো এর পেছনের কারণ নিয়ে কখনোই ভাবিনি। সেটাই তো তোদের দোষ। কোনো কিছু না জানলে সেটাকে কুসংস্কার বলে দূরে ঠেলে দিস না, সেটাকে জানতে শেখ, যেমন আমি করেছিলাম। তাই জন্যই কি তুমি এই জঙ্গলে থাকো ঠাকুমা? হ্যাঁ বাছা, আমি ওই পুঁথি থেকে সব কিছু বিস্তারে জানার পরেই এর প্রতিকার খুঁজে বেরিয়েছি। আর তার জন্য যেই পূজা যজ্ঞের আয়োজন করতে হবে, সেটা বাড়িতে থেকে সমাজে বাস করে সম্ভব নয়। তাহলে মা, তুমি কি সেই প্রতিকারের পথ খুঁজে পেয়েছো? হ্যাঁ, পেয়েছি নন্দ। এক সাধুর কাছে আমি নিদান পেয়েছি। দক্ষিণ প্রান্তের ঘুরঘুটিয়া পাহাড়ে কাল পিশাচের এক মূর্তি আছে। সেখানে গিয়ে আমাকে পুজো করতে হবে, আর শেষবারের মতো বলি দিতে হবে। তাহলেই এই বংশ অভিশাপ মুক্ত হয়ে যাবে চিরকালের জন্য। বলি? কিসের বলি ঠাকুমা? নমঃ কাল পিশাচ নমঃ স্তুতে হ্রম। তুই আমায় ডেকে পাঠিয়েছিস, বল কি চাই তোর? আপনার তো সব কিছুই জানা। বহু বছর ধরে বর্মন পরিবারে যে অভিশাপ চলে আসছে, আমি তার থেকে আমার বংশকে মুক্ত করতে চাই। আর লক্ষ্মীর বলিদান আমি দেখতে পাচ্ছি না। কিন্তু তোর পূর্বপুরুষ তো আমার কাছেই আশীর্বাদ চেয়েছিল। জানি, আমি সব জানি, সব। তার তরফ থেকে আমি ক্ষমা চাইছি। ছেলে হোক বা মেয়ে, তার একটাই পরিচয়, সে সন্তান। আর মেয়ে হওয়া তো পরম সৌভাগ্যের। কিন্তু সেই অভিশাপ খণ্ডনের জন্য যে তোকে অনেক বড় মূল্য দিতে হবে। আমার রক্ত চাই, রক্ত। আমার বংশকে অভিশাপ মুক্ত করার জন্য আমি সব কিছুই করতে রাজি। আপনি যা বলবেন আমি তাই করব। তবে তোর রক্তেই আমার মূর্তিকে স্নান করাতে হবে। স্নান। তবেই মুক্তি সম্ভব, তবেই মুক্তি সম্ভব। মুক্তি।
বেশ, ঠিক আছে। আমার বংশের অভিশাপ মুক্তির জন্য আমি নিজের প্রাণ বলিদান দিতে প্রস্তুত। এই বলেই বৃদ্ধা তার কাছে রাখা ছুরিটা বের করে নিজের হাতের উপরে রাখল। মুহূর্তের মধ্যে রক্ত ফিনকি দিয়ে ছিটকে পড়ল মূর্তির গায়ে। বৃদ্ধা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মুক্তি, মুক্তি। হে ভগবান, সব যেন ভালোই ভালোই হয়ে যায়। হ্যাঁ বাবা, দাইমা সেই কখন ভেতরে গেছে, এতক্ষণে তো প্রসব হয়ে যাওয়ার কথা। এত চিন্তা করিস না বাবা, ভগবান সব ভালো করবেন। অভিনন্দন নন্দ বাবু, আপনার ঘরে জোড়া লক্ষ্মী এসেছে। 2 ফুটফুটে নাতনি হয়েছে গো, নাতনি। কি? হ্যাঁ, ঈশ্বর আমাদের বংশকে অভিশাপ মুক্ত করেছে। মায়ের আত্মত্যাগ সফল হয়েছে রুনা। দেখলে দেখলে তুমি, মায়ের আত্মত্যাগ সফল হয়েছে। হ্যাঁ বাবা, ঠাকুমা আমাদের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে। আজকে আমাদের ঘরে 2 লক্ষ্মীর আগমনের ফলে সকল অভিশাপ কেটে গেল। আর কোনো নিরপরাধ লক্ষ্মীকে প্রাণ দিতে হবে না।